আজকে আমরা আমাদের প্রবাসে এই মধ্যপ্রাচ্যের যুদ্ধে ইরাকে আমাদের যে ভাইটি ইন্তেকাল করেছেন তার লাশটা আমরা এখন রিসিভ করেছি। আমি এবং আমাদের মুক্তিযোদ্ধা বিষয়ক মাননীয় মন্ত্রী আহমদ আজম খান সাহেব এবং আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী শামা ওবায়েদ সহ আমাদের সিনিয়র সচিব সহ অন্যান্য সিভিল এভিয়েশনের চেয়ারম্যান সহ অন্যান্য সকল কর্মকর্তারা আমরা এখানে উপস্থিত হয়েছি। আমি তার এই লাশের যাবতীয় কাজ সম্পন্ন করার জন্য আমাদের মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী জনাব আহমদ আজম খান সাহেবের কাছে হস্তান্তর করছি এবং তিনি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্দেশে নেক নিয়তে বরকতময় হোক আপনার টাকা। ইউসিবি ইসলামিক ব্যাংকিং একটি পরিপূর্ণ ইসলামিক ব্যাংকিং ব্যবস্থা। আমরা এখানে আসছি, আমরা এই যুদ্ধকালীন সময়ে সব সময় প্রবাসীদের পাশে ছিলাম, আমরা প্রবাসীদের পাশে আছি এবং ভবিষ্যতে ইনশাআল্লাহ সবসময় আমরা তাদের পাশেই থাকব এবং এই যে মৃতদেহ যে পরিবার, এই পরিবারের আর্থিক সহযোগিতা সহ তাদের এই কোম্পানির যে খরচ সেটা আমরা অফিসিয়ালি আমরা ব্যবস্থা করে দেব এবং তার পরিবারের বাচ্চাদের লেখাপড়ার জন্য আমরা দায়িত্বভার নিয়েছি। তার দুইটা বাচ্চার লেখাপড়ার খরচটাও আমরা বহন করব প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং সেই সাথে আমাদের মাননীয় মন্ত্রী তার নির্বাচনী এলাকার তার পারিবারিক মানে সমস্ত ইনফরমেশন পেয়ে আমাদের পক্ষ থেকে সরকার আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর তরফ থেকে যেটুকু করার আমরা প্রয়োজনীয় আলোচনা করে আমরা সেটা করব। এখন আমি জনাব আহমদ আজম খান সাহেবকে তার এই যে আনুষঙ্গিক কিছু কাজ করার জন্য আর্থিক সহযোগিতা দুইজনকে দিলাম, যে একজন নর্মাল ডেথ আসছে ওনার পাশেও আমরা আছি, প্রবাসী হিসাবে ওনাকেও আমরা একই জায়গায় বাড়ি, আমরা দুটি মাননীয় মন্ত্রীর কাছে হস্তান্তর করলাম। আপনারা দোয়া করবেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এই তার দায়িত্বভার গ্রহণ করে। আজকে আমাদের এক ভাই সৌদি আরবে কিছুদিন আগে যুদ্ধে নিহত হয়েছেন, মোশাররফ ভাই, উনি এসেছেন, ওনার পরিবারের সদস্যরা এখানে আছেন, ওনার দুইটা ছেলে রেখে চলে গেছেন আমাদের কাছ থেকে। আমাদের এই পর্যন্ত আমরা 5 জন বাংলাদেশি ভাইদেরকে আমরা হারিয়েছি মধ্যপ্রাচ্যের যুদ্ধে। সকলের পাশে আমরা আছি। এখন বর্তমানে যুদ্ধাবস্থায় যে দেশগুলোতে আমাদের বাংলাদেশি ভাইরা বোনরা আছে তাদের নিরাপত্তার জন্য বাংলাদেশ সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। পররাষ্ট্র মন্ত্রণালয় সচেষ্ট আছে, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে শুরু করে সকল সরকারের প্রত্যেকেই কিন্তু সিভিল এভিয়েশন সকলেই কিন্তু আমরা সচেষ্ট আছি এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এইটাই নির্দেশ যে আমাদের সবসময় আমরা বলেছি এই যুদ্ধ অবস্থায় আমাদের প্রথম প্রায়োরিটি হচ্ছে আমাদের বাংলাদেশি নাগরিকদেরকে সুরক্ষিত রাখা। তো তাদের সুরক্ষার জন্য আমরা যা যা করণীয় আমাদের মিশনগুলো ওই স্ব দেশগুলোতে সক্রিয় আছে, আমাদের নাগরিকদের সাথে তাদের যোগাযোগ আছে, তারা যেন নিরাপত্তার সাথে ভালোভাবে তারা থাকতে পারে যুদ্ধ অবস্থায় সেটা তারা পুঙ্খানুপুঙ্খভাবে দেখার চেষ্টা করছে। শরিয়া ভিত্তিক আধুনিক ইসলামী ব্যাংকিং। ইউসিবি ইসলামিক ব্যাংকিং একটি পরিপূর্ণ ইসলামিক ব্যাংকিং ব্যবস্থা। তো আমরা আশা করব যে এই যুদ্ধ অবস্থার অবসান ঘটবে এবং বাংলাদেশ চায় যে যত শীঘ্রই সম্ভব এই যুদ্ধ অবস্থার অবসান ঘটুক এবং ডিপ্লোমেসি এবং ডায়ালগের মধ্য দিয়ে এই যে সমস্যা এখন সৃষ্টি হয়েছে বিশ্বে এই সমস্যার সমাধান হোক। ধন্যবাদ। এটা আজারবাইজান থেকে আসছে ফ্লাইটটা, আমাদের ইরাক
আমাদের বাংলাদেশিরা কিছু আসছে আমাদের বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে। সেই ফ্লাইটটা সহি সালামতে আসলে তারপর আমরা বলতে পারবো, কারণ সব বাংলাদেশিরা যারা ওখানে কর্মরত আছে বিভিন্ন জায়গায় তারা চাকরি করে, তারা ইচ্ছা হলে তারা আসতে পারছে না, এবং সবারও স্ট্যাটাস একরকম না যে তারা চাইলেই আসতে পারছে, এটা বাধ্যবাধকতা তাদেরও আছে। তো আমরা যারা ওখানে থাকতে চাচ্ছে তারা যাতে সুরক্ষিত থাকতে পারে সেই ব্যবস্থা আমরা করছি, এবং যারা আসতে পারছে তাদেরকে নিয়ে আসার ব্যবস্থাটাও আমরা করার চেষ্টা করছি। হ্যাঁ, এখন যে বাংলাদেশ বিমানের যে ফ্লাইটটা গেছে এটা চার্টার্ড ফ্লাইট গেছে, এবং এই ফ্লাইটে যতদূর সম্ভব ওরা খুব কি বলবো যুদ্ধাবস্থায় অত্যন্ত রিস্কের মধ্যে দিয়ে তারা আসছে। তো সহি সালামতে আসছে, এবং এই বিমানটি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে চার্টার করা হয়েছে এবং বাংলাদেশ বিমানের সহযোগিতা আছে, এবং আমরা সহি সালামতে আসলে আমরা বলতে পারবো যে আমরা ওই ভাই বোনদেরকে আমরা আনতে পেরেছি। ধন্যবাদ। হ্যাঁ, অবশ্যই পর্যায়ক্রমে যারা আসতে চায় যাদেরকে আনা যাবে তাদেরকে আমরা আনতে পারবো। হ্যাঁ, তাদেরকে আমরা বাংলাদেশ বিমানের স্ট্যান্ড বাই আছে, আমাদের প্রবাসী রাষ্ট্র মন্ত্রণালয় স্ট্যান্ড বাই আছে, আমাদের প্রস্তুতি 100% আছে। এটা ডিপেন্ড করছে ওই সব দেশের যুদ্ধাবস্থার উপরে এবং ওই সব দেশে বাংলাদেশিরা কি অবস্থায় আছে সেটার উপরে, অন্যান্য নাগরিকরা কি অবস্থায় আছে। তো আমরা প্রত্যেকটা দেশে আমাদের মিশনগুলো 100% কাজ করছে, এবং যারা আসা সম্ভব, ফেরত আনা সম্ভব, তাদেরকে আমরা ফিরিয়ে নিয়ে আসবো, এবং পরিস্থিতি অনুযায়ী আমরা সেটা করব। আমাদের সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো এখানে আমরা রেডি আছি, সচেষ্ট আছি, এবং সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি।